মর্নিং ফ্রম মুন্নার ডে 2। দুর্ধর্ষ ওয়েদার, মেঘলা আছে, তার সাথে মুন্নারের যে সেই লেয়ার বাই লেয়ার পাহাড় সেটা দেখা যাচ্ছে, দেখাচ্ছি তোমাদের। জাস্ট অ্যামেজিং, জাস্ট বিউটিফুল। দেখি একটা ড্রোন শট নেমে যায় কিনা। উঠলাম আধ ঘন্টা আগে, জাস্ট হচ্ছে আমি একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে হঠাৎ মনে হলো একটা ড্রোন শট নিই, দেখা যাক নিতে পারি কিনা, পেলে দেখাচ্ছি। এইমাত্র একটা বাজে খিল্লি হয়ে গেল, আশা করছি তোমরা দেখতে পেয়েছো। সেটা হচ্ছে ড্রোনটা জিপিএস কানেকশন হঠাৎ লস্ট হলো, লস্ট হওয়ার পর ক্র্যাশ করে গেল। তারপর আবার যথারীতি রিসেপশন গেলাম, ওখানকার রুমসে বললাম, রুমসে যাওয়ার পরেতে ব্যবস্থা করলাম। ওখানে গিয়ে ড্রোনটাকে আবার ওই উপর দিয়ে হেঁটে হেঁটে একজন ভাই আমাদের এনে দিল, আসামে বাড়ি, সঞ্জয়ের নাম। পরে ওর সাথে একবার দেখা করে নিতে হবে আরেকবার। যাই হোক, ড্রোন ভালো আছে যা দেখলাম, কিন্তু জিপিএস কানেকশন হচ্ছে না এখনও, সেটাই দেখলাম। একটু পর বাইরে বেরিয়ে আর একবার ট্রাই করে দেখতে হবে। নিম্নচাপের সমস্ত ভয়ের ঘনঘটা কাটিয়ে সুন্দর রোদ উঠেছে, অসাধারণ ভিউ আসছে, জাস্ট ফাটাফাটি লাগছে। একটু আগে ড্রোন ক্র্যাশ করেছিল, তারপর ড্রোনটাকে আমি আবার চালালাম, চালিয়ে দেখলাম ড্রোন ঠিক আছে, ক্ষতি কিছু হয়নি। তবে জিপিএস কানেকশন খুব একটা ভালো হচ্ছে না। যাই হোক, হোয়াট এভার, সেটা কোনো সমস্যা নয়। আমরা একবার ফাঁকা জায়গাতে উড়িয়ে আর একবার দেখবো। অনির্বাণ রেডি হচ্ছে, এখন 8:30 বাজছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাব। আজকে ফার্স্ট প্ল্যান হচ্ছে আমাদের এরাভিকুলাম ন্যাশনাল পার্ক যাওয়ার, যেটা আমরা আগের বার দেখিনি। তারপর দেখা যাক কি করা যায়, সময় থাকলে অন্য কোথাও যাবো, তা না হলে হোটেল ফিরে আসবো। এটা ধোসা বলছে, যতদূর সম্ভব আপ্পাম আছে, পুট্টু, কারি, এগুলো তো নর্মাল ব্রেকফাস্ট আমাদের ওখানেও পাওয়া যায়। এখানে বেশ কিছু জিনিস, আর কফি রয়েছে, ডিসির কাছে একটা কফিটা নাকি খুব ভালো খেতে, এখনও খাইনি, এইবার শুরু করবো। দেখা যাক কোনটা কেমন। পুট্টুটা তো তরকারি অথবা চিনি বা মধু দিয়ে খাওয়া যেতে পারে। এরকম ব্রেকফাস্ট সাথে ভিউ। বেরিয়ে পড়লাম আমরা, আবার এখন যাচ্ছি এরাভিকুলামের দিকে। 9:10 বাজছে, আর সামনের ভিউটা জাস্ট ম্যাজেস্টিক। ও ওয়াটারফল দেখা যাচ্ছে, আরো কাছাকাছি গিয়ে আরো ছবি তুলছি। বেশি খেয়ে নিচ্ছি, আমরা 50 টাকা দিয়ে পার হেড, টোটাল 200 টাকা দিয়ে এই টি গার্ডেনটায় ঢুকেছি শুধু ছবি তোলার জন্য, যেখানে শুধুমাত্র কার্ড অ্যাকসেপ্টেবল, নো ইউপিআই, নো ক্যাশ। তারপর ছবি তুলে নিলাম। হ্যাঁ, টাওয়ার নেই, ইউপিআই হবে কিন্তু নো নেটওয়ার্ক। যাই হোক, জায়গাটা ভীষণ সুন্দর, দারুণ লাগছে। ওই টি গার্ডেনটা থেকে আমরা আরেকটা সেকেন্ড ভিউ পয়েন্টে এলাম। ভিউ পয়েন্টটা জাস্ট বিউটিফুল, এরকম অসাধারণ লাগছে জায়গাটা। জায়গাটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানান, ভালো লাগুক কি খারাপ লাগুক। আর আরও কিছু জানার থাকলে কমেন্টে সেটা জিজ্ঞেস করুন, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর এরকম আরও অনেক ভিডিও আর ফটো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। যে ভিউ পয়েন্টটা আমরা দেখলাম সেটা কোচি মুন্নার হাইওয়ের ওপর, নাম হচ্ছে গ্যাপ রোড, জায়গাটা গ্যাপ রোড ভিউ পয়েন্ট। এবার আমরা যাচ্ছি মুন্নার সিটির দিকে। মুন্নার সিটি থেকে এবার আমরা এরাভিকুলামের দিকে চলে যাব, আবার ওখান থেকে ব্যাক করে এরাভিকুলাম থেকে এসে মুন্নার সিটিতে ঢুকবো, তারপর সেখান থেকে চলে যাব মাটুপেটি ড্যামের দিকে। এখন আমরা মুন্নার সিটিতে এসে গেছি। এই যে ব্রিজটা ক্রস করলাম এখানে, এই ব্রিজটার কাছেই আমরা এর আগের বার যখন এসেছিলাম তখন ফুচকা খেয়েছিলাম, আর এই পাশে যে জায়গাটা রয়েছে যেখানে বাস স্ট্যান্ড দেখালাম, ওখান থেকে গাড়ি ঠিক করেছিলাম। এই মুন্নার মার্কেটের রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলাম এর আগের বার এসে, একটু একটু মনে পড়ছে আমাদের। টেম্পল है कोई?
আপাতত যে রাস্তায় আছে সেখান থেকে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক আর মাত্র 9 কিলোমিটার এখান থেকে, যেতে মিনিট 15 মতো সময় লাগবে। তারপর ওখানে গিয়ে ফরেস্টের ডিপার্টমেন্টের কিছু বাস আছে, সেই বাস নিতে হবে, সেই বাসে করে ঘুরতে হবে। বাঁদিকে মাঠের মধ্যে বেশ কিছু গরু দেখা যাচ্ছে, জংলি গরু, এগুলো বোধহয় ন্যাশনাল পার্কেরই, বাইরে বেরিয়ে এসেছে। এখানে এই সিজনে কিন্তু অদ্ভুত অদ্ভুত কিছু ফুল দেখা যাচ্ছে, কতটা তোমরা বুঝতে পারছো আমি সেটা নিজে বুঝতে পারছি না, কিন্তু ভেরিয়াস কালারের প্রচুর ফুল রয়েছে। এখানে হাতির জন্য সাবধান বানিয়ে দিয়েছে, এই যে জংলি গরু। হ্যাঁ, আমাদের মতোই পোষা গরু, তোদের মতো পোষা গরু। তোরা কি গবাদি লাঙ্গল টানিস? পরের কথাটা আর জিজ্ঞেস করলাম না। আমরা পৌঁছে গেছি এরাভিকুলাম ন্যাশনাল পার্কের এন্ট্রান্সে। প্রচুর ভিড়, যা বুঝতে পারছি, মানে ট্রিমেন্ডাস ভিড় আর কি। জাস্ট নেওয়া যাচ্ছে না, মানে যাবে কিনা বোঝা যাচ্ছে না। বাইরে ছাতার দোকান, আজকে ফাঁকা। যদি কালকের মতো বৃষ্টি হতো তাহলে সাংঘাতিক ভিড় হতো। এই গাড়ির লাইন, গাড়ি এগোচ্ছেই না, খুব স্লো। জাস্ট অস্বাভাবিক লেভেলের ভিড় এখানে, অস্বাভাবিক ভিড় মানে অস্বাভাবিক ভিড়। এটা টিকিট কাউন্টার যেখানে অনলি কার্ড অ্যাকসেপ্টেবল, ইউপিআই পসিবল, কিন্তু আমাদের কোনো ইয়ে নেই, নেটওয়ার্ক নেই এখানে। এইটা হচ্ছে এরাভিকুলাম ন্যাশনাল পার্কের লাইন, বাসে চাপার জন্য। কি অবস্থা এখনো জানি না। এদিকে ভিউটা জাস্ট বিউটিফুল, কিন্তু এই লাইন ক্রস করে আমাদের যেতে হবে। টিকিট 200 টাকা করে, ভিডিও ক্যামেরার জন্য 350, আর স্টিল ক্যামেরার জন্য 50। জানি না, ফোন ক্যামেরার জন্য কিছু লেখা নেই, জিজ্ঞেস করলাম, লাগবে না বললো। এরপর দেখা যাক। এইভাবে বাস আসছে আর নিয়ে যাচ্ছে, প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আছি আমরা লাইনে, এখনও আমাদের সুযোগ হয়নি। জানি না এরপর মাটুপেটি যাওয়া হবে কিনা। বাস এসে গেছে, লোকজনের খুশির অন্ত নেই, বাস এসছে, সবাই পাগলের মতো খুশি। এইবার আমরা বাসে উঠবো। আমি জীবনে কোনোদিন বাসে উঠে এত খুশি হইনি। আমার বরাবরই বাস বিরক্ত লাগে, এই প্রথমবার আমার মনে হচ্ছে কেন আসছে না বাসটা, কখন আসবে। ফাইনালি আমরা বাসে, এবং বাস দুর্দান্ত লাফাচ্ছে। কি বলবো, কি সব হচ্ছে, সেই পুরো একদম শিয়ালদা ফিল পেলাম। বাস আসার সঙ্গে সঙ্গে সবাই ব্যাগ ইয়ে কি বলে রুমাল, যে যা পাচ্ছে ছুটছে। আমরা সবার লাস্টের সিটে, 5 জনের সিটে 4 জন বসেছি। আপাতত ভিউ এনজয় করো। চলো, পরে দেখা হচ্ছে। জাস্ট কুয়াশাটা ভেতরে ঢুকে গেল, অদ্ভুত লাগছে এটা, ফাটাফাটি হয়ে পার্ক থেকে ফিরে আমরা এখন গাড়ি খুঁজতে বেরিয়েছি। পার্কিং যতদূর দেখতে পাচ্ছি এ আদি অনন্ত, কোনো শেষ নেই পার্কিং এর। হাঁটছি তো হেঁটেই যাচ্ছি, পিছনেও অনেকটাই হেঁটে এসেছি। এর মাঝখানে গাড়ি খোঁজা যে কি কঠিন। আমাদের ফোনে নেটওয়ার্ক নেই, পথলিকা জিওতে নেটওয়ার্ক আছে, কিন্তু ওটা রিচার্জ করা নেই। এটা কিন্তু জরুরি কথা, অনলি বিএসএনএল আর জিওর নেটওয়ার্ক আছে এখানে। আপনাদের কাছে এই দুটো সিম থাকলে অবশ্যই রিচার্জ করে আনবেন। আমাদের রিচার্জ করা নেই বলে ড্রাইভারকে খুঁজতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এরাভিকুলাম থেকে ব্যাক করে আবার আমরা মুন্নার সিটিতে চলে এসেছি। এবার এখান থেকে আমরা মাটুপেটির দিকে যাব। মাটুপেটির দিকে ফেরার সময় আমরা কেরালিয়ান মাটন খাওয়ার প্ল্যান করছি। এখানে আমাদের মহেশভাই একটা দোকানে নিয়ে যাবে, সেখানে খাবো। বাজছে দুপুর 1টা। এরাভিকুলামের ওখানে সাংঘাতিক ভিড় দেখালাম, অস্বাভাবিক ভিড়, মানে এরকম ভিড় আমরা বেড়াতে গিয়ে কবে পেয়েছি মনে করছে না আমাদের। ভয় লাগছে ভার্গালার অ্যাকচুয়াল ফেরিটা পাবো কিনা। টায়ার্ড হয়ে গেছে পুরো ভিড়ে, মাথা ধরে গেছে। মুন্নারের রেসিডেন্সিয়াল এরিয়া, এটা ছবির মতো লাগছে একদম।
মাটোবেট্রির রাস্তায় ঢুকে গেছি আমরা মিনিট 15-20 আগে, কিন্তু এই রাস্তাতেও যা অসম্ভব ভিড় আর জ্যাম দেখছি। আর ড্যামের আশেপাশে তো হাল খারাপ হয়ে যাবে, এরাবিকুলামের মতোই অবস্থা হবে বোধ হয়। দেখা যাক শেষ অবধি আমরা যাবো কি না, এখনও ডিসিশন নিতে পারিনি। সেরকম ভিড় বুঝলে আমরা এই আগেই কোনো এই টি এস্টেটের ভিতরেই আমরা কোথাও ছবি তুলবো। টি এস্টেটটা ভীষণই সুন্দর দেখা। তো দেখা যাক শেষ অবধি যাবো কি না, তা নাহলে আগেই কোথাও দাঁড়িয়ে ছবি টবি তুলবো, আর পসিবল হলে একটু ড্রোনটা ওড়াবো। পৌঁছে গেছি মাটোবেট্টি ড্যামে। এই যে ড্যামের জল, সবুজ জল, এটাতে দেখার কি আছে না, নামিয়ে ভালো দিলে লাগছে। হলো। এটা হেঁটে যাওয়ার জন্য ভালো লাগছে না? কেউ হয়ে গেছিস তুই? কি হলো তো? ও ঘুম ভেঙে গেছে না? মাটোবেট্টির আশেপাশে ঘুরছিলাম, হঠাৎ করে এখানে ওয়াইল্ড হাতি দেখা গেছে। আশা করছি তোমরাও দেখতে পাচ্ছ। এটা আমি আমার ডিএসএলআরে বড় করে তুলে রাখছি, যেটা দেখতে পাওয়া যাবে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নাম আমি নিচে দিয়ে রাখলাম। আমরা চলে এসেছি এখানে একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নাম আলিবাবা অ্যান্ড 41 ডিশেস। এখানে আমরা অর্ডার দিয়েছি একটা স্পেশাল ফিশ, আর হচ্ছে লেমন রাইস আর টমেটো রাইস। আর দেখা যাক কীরকম আছে। এর আগেরবার আমরা একটা খেয়েছিলাম রেড স্ন্যাপার দিয়ে, একটা স্পেশাল ডিশ খেয়েছিলাম, খুব ভালো খেতে ছিল। ওর সাথে রাইসটা কমপ্লিমেন্টারি ছিল। এখানে দেখলাম সেরকম রাইস কমপ্লিমেন্টারি সিস্টেম নেই, আর বুঝতে পারছি না কীরকম হবে। যদি আগেরবারের মতো টেস্ট হয় ফিশটা, তাহলে সত্যি সেটা ভালো খেতে। এখানে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা চেষ্টা করবো এবার চকলেট ফ্যাক্টরি যেতে। ওই মাকোফা নামে যে চকলেট ফ্যাক্টরিটা কালকে রাস্তায় আমরা দেখেছিলাম, ওটাতে যাওয়ার প্ল্যান আছে। Take the photo. Yes, done. Okay, sir. Give me the Google review also. Sure. আমরা এই রেড স্ন্যাপারের একটা প্রিপারেশন দিয়ে টমেটো রাইস খাচ্ছি, টেস্ট জাস্ট ফাটাফাটি, অসাধারণ লাগছে আমার। বাকিদের বক্তব্য শুনুন। জমে গেছে আর একজন কথাই বলতে পারছে না, মাছের দিকে তাকিয়ে আছে শুভ দৃষ্টির মতো। এতক্ষণ ধরে ফোনটা দেখালাম, কথা বললো না, এখনো বুঝতে পারছে না কি নিয়ে আলোচনা হচ্ছে, এখনো মাছ ঘেটে যাচ্ছে। স্টিল মাছ ঘেটে যাচ্ছে। খেয়ে দিয়ে বেরোলাম, দারুণ খাওয়া দাওয়া হলো। বিল রিজনেবলি 1438 টাকা হয়েছে সব নিয়ে। দুটো প্রেসলাইম শোটা ছিল, দু রকমের রাইস ছিল, আর ফিশটা ছিল। ফিশটা একটু প্রাইসি, সেটা শুরুতেই বললাম। পার 100 গ্রাম হচ্ছে 200 রুপিস করে আর কি, মানে অবশ্যই প্রিপারেশনের পর। আর খাওয়া দাওয়া করে বেরোলাম আমরা। এবার আমরা চকলেট ফ্যাক্টরির দিকে যাব, আর চকলেট ফ্যাক্টরিটা ঘুরে এসে আমরা হোটেল ঢুকবো। ফিরে এসে কালকের জন্য প্ল্যান করব কুলুকুমালায়ের। ফ্রি অফ কস্ট। আই পাই গেছে। চকলেটগুলো মানে মাস্ট খেতে, জাস্ট অসাধারণ। ভাবাই যায় না এত ভালো খেতে। আমাদের আমরা প্ল্যান করছি কত করে নেবো, কারণ হচ্ছে না আলাদা করে কেজি এক একটা কতটা নেবো সেটাই ভাবছি। যতজনকে দিতে হবে সেই মতো হিসেব করে আমরা কিছু কিনবো। ডার্ক চকলেট এত ভালো খেতে হতে পারে আমি সেটা জাস্ট চিন্তা করতে পারিনি। প্রচণ্ড ভালো খেতে ডার্ক চকলেটটা। ওইখানে রান্না বান্না হচ্ছে, মানে চকলেট তৈরি হচ্ছে, আর এখানে প্যাকিং হচ্ছে, আর এখানে শোকেস করা রয়েছে। কিনলে আমাদেরকে একটা করে টেস্ট করার জন্য দিয়েছিল। একটা দুর্ধর্ষ খেতে। আমরা কিছু চকলেট কিনছি। চলে এলাম যেখানে চকলেট তৈরি হচ্ছে সেই জায়গায়। এই ফ্রিজে ঠান্ডা করা হচ্ছে, আর এখানে তৈরি হচ্ছে চকলেট।
तेवढं तो करायचं आहे ना इकडे ग्रीन कलर टाकलेला आहे ग्रीन पडतोय आणि इकडून तो व्हाईट आहे ना मग तो पूर्ण व्हाईट आहे ग्रीन करायचं आहे মাকোফা চকলেট ফ্যাক্টরি এই যে এইদিকে মাকোফা চকলেট ফ্যাক্টরি থেকে আমরা এখন এসেছি শাড়ি ভিলেজ ওই জাস্ট উল্টো দিকে সেখানেরই উইভিংয়ের যে জায়গাটা রয়েছে সেখানে গেলাম আর বসলিকা তিথি ঢুকে গেছে যেখানে শাড়ির মানে শপিং কমপ্লেক্স যে জায়গাটা সেখানটাতে এবার আমরা ওখানে যাচ্ছি ঠিক হচ্ছে आपको 500 इसका ही है ये ले শুরু করে দিয়েছিস ওয়াও ক্রিসপি কর্ন রাইস বাটার রুটি মানে এইমাত্র ডিনার করে রুমে এলাম 9:30 বাজছে আজকের মতো শুয়েই পড়বো কারণ কাল ভোরবেলা আমাদের প্ল্যান হচ্ছে কুলুকুমালাই যাওয়ার গাড়ি বুক করেছি মহেশ ভাইয়ের হেল্পেই বুক করেছি ভাড়া 3,500 টাকা মোটামুটি এরকমই রেট এখানে কম বেশির কিছু নেই সব জায়গাতে অলমোস্ট একই রেট থাকে 4:30 থেকে 4:30টার মধ্যে জিপ আসবে তার মধ্যে আমাদের রেডি হতে হবে তারপর কুলুকুমালাই আজকে যা ভিড় দেখলাম কালকে কুলুকুমালাইতে কি অবস্থা হবে বেঙ্গলের টাইগার হিলের মতো অবস্থা হবে কিনা মানে দুর্গাপুজোর ছুটিতে বা গ্রীষ্মের ছুটিতে টাইগার হিলের যে অবস্থা হয় সেরকম অবস্থা হবে কিনা সেটা সন্দেহ হচ্ছে মুন্নার এসে এরকম মানে অবস্থা আমি কখনো ভাবিনি আমার বরাবরই মুন্না সম্পর্কে ধারণা ছিল খুব শান্তির জায়গা এবং আমরা আগেরবার যখন এসেছিলাম আমার এক্সপিরিয়েন্সও সেরকমই হয়েছিল এবারে কিন্তু খুব ডিফারেন্ট মানে এত ক্যাওস জাস্ট আমরা সুন্দর ভিউয়ের জায়গাগুলোও মানে ঠিক নিতে পারছি না আর কি যাই হোক এনিওয়ে আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে কাল একদম ভোরবেলায় আর একজন শুয়েই পড়েছে কিরে হালত টাইট আর কি ঠিক আছে গুড নাইট দেখা হচ্ছে কাল সকালে টাটা সাংঘাতিক একটা ফগি ওয়েদার তৈরি হয়েছে জাস্ট আমাদের ব্যালকনি দিয়ে বেরোলাম মানে আমি গুড নাইট বলেছিলাম কিন্তু আবার একবার বাইরে এলাম এত ফগি ওয়েদার সেটা দেখার জন্য আর এই যে লনটা দেখা যাচ্ছে এটা আমাদের হোটেলের পার্কিং প্রচুর গাড়ি আছে আজকে আর এই গাড়িটা সম্ভবত আমাদের গাড়িটা মহেশ ভাইয়ের গাড়িটা দেখি ফটো তুললে কিছু দেখা যায় কি না আর ফটো তুলে যেটা আসবে সেটা আমি ইনস্টাগ্রামে দেবো ইনস্টাগ্রাম আপনারা ফলো করুন ইনস্টাগ্রামে আইডিটা আমি নিচে দিয়ে দিচ্ছি আর আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক অ্যান্ড শেয়ার করবেন অবশ্যই কিছু জানার থাকলে কমেন্টে কোশ্চেন করুন আমি চেষ্টা করব যতটা সম্ভব বলার